বর্ষাকালে গাছেদের কি করে ভালো রাখবো এই নিয়ে আমরা প্রত্যেকেই সব সময় চিন্তিত, তাই না? নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, কিছুদিন পূর্বেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই গাছগুলোতে আমি প্রয়োগ করে দেখিয়েছিলাম টবের মাটিতে নিমখোল। আজ আমি আপনাদের দেখাবো নিমখোল প্রয়োগ করলে গাছের টবের মাটিগুলো কীরকম থাকে তার একটা যেমন আপডেট, তাছাড়া আমি আপনাদের বলবো বর্ষাকালে কেন নিমখোল প্রয়োগ করবেন, নিমখোলের কী উপকারিতা তা সম্পর্কেও জানাবো। যারা 8টা 10টা বা 12টা গাছ করেন, হয়তো আমার মতন এত হিউজ পরিমাণে গাছ করতে পারেন না, তারাও কিন্তু নিমখোল ব্যবহার করতে পারেন। নিমখোল ব্যবহার করলে কিন্তু আপনাদের ছাদ বাগানে এই বর্ষাকালে প্রত্যেকটা গাছ ভালো থাকবে, যেমন তেমন প্রত্যেকটা গাছে ফুলও ফুটবে। আর নিমখোল প্রয়োগ করলে টবের মাটিতে পোকা, কেঁচো, কেন্ন কোনো কিছু হবে না, গাছের শিকড়ে ফাঙ্গাসও লাগবে না। আশা করি ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। ছোট্ট একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, যারা আমাকে ফলো করে গাছ করেন, তাদের উদ্দেশ্যেই শেয়ার করেছি। বন্ধুরা, সবার প্রথমে আগে আপনাদের দেখিয়ে দিই নিমখোল কীরকম দেখতে হয়। দেখুন আপনারা ভালোভাবে, নিমখোলকে দেখতে এইরকম, আর খুব সুন্দর নিম পাতা যেমন সেন্ট ছাড়ে সেরকমই সেন্ট ছাড়ছে। এই নিমখোল আপনারা পেয়ে যাবেন যে কোনো ছোটোখাটো নার্সারিতে, অথবা আপনারা পেয়ে যাবেন যেখানে সার বিক্রি হয় সেই দোকান থেকে। 1 কেজির দাম পড়বে মোটামুটি 70 থেকে 80 টাকা। যাই হোক, চলুন এই নিমখোল প্রয়োগ করলে কি কি উপকারিতা পাবেন সেগুলো জানানোর আগে আগে আপনাদের দেখিয়ে দিই টবের মাটিতে যে সকল গাছে প্রয়োগ করেছিলাম সেই গাছগুলো কেমন আছে। দেখুন, এই গাছগুলো প্রত্যেকটা ছাদ বাগানে গাছে প্রয়োগ করেছি, ফুল কিন্তু ফুটছে, প্রত্যেকটা গাছেই ফুল ফুটছে। টবের মাটিটা ভালো করে আগে আপনাদের দেখাই, দেখলে বুঝতে পারবেন, ভালো করে দেখুন। এই সময় গাছের পাতা একটা দুটো হলুদ হবে, আমারও হচ্ছে, অহেতুক দুশ্চিন্তা একদম করবেন না। দেখুন প্রত্যেকটা টবের মাটিতে কিন্তু নিমখোল রয়েছে, এই দেখুন নিমখোল ডালা হয়ে গেছে, খালি উপরে জাস্ট ছড়িয়ে দিয়েছি। প্রত্যেকটা গাছের টবের মাটি দেখুন, ভালো করে করে দেখুন, প্রত্যেকটা গাছের টবের মাটিতে দেখলেই বুঝতে পারবেন যে নিমখোল দেয়া রয়েছে। নিচে গাছগুলোকে দেখাই, যে গাছগুলো নতুন কিনে এনে বসেছিলাম সেই গাছগুলোকে দেখুন, ভালো করে নিচে দেখাই, দেখুন এদিকে দেখুন, বুঝতে পারছেন তো? ওপরে একটা কালো লেয়ার পড়ে রয়েছে, জাস্ট ওপরে ছড়িয়ে দিয়েছি। আর গাছগুলোর গ্রোথ একবার ভালো করে দেখাই, নতুন গাছগুলোর কুঁড়িগুলো কি বড় হয়ে গেছে দেখুন, প্রত্যেকটা কুঁড়ি কিন্তু খুব সুন্দর বড় হয়ে গেছে। ফুল ফুটলে নিশ্চয়ই বলেছি শেয়ার করব। এদিকে ডাল কাটিং থেকে তৈরি করা করবি গাছটাতেও দেখুন কত সুন্দর আবার ফুলের কুঁড়ি চলে এসেছে, প্রত্যেকটা গাছ কিন্তু দিয়েছি। এদিকে টেকোমা রয়েছে। এই নিমখোলে বন্ধুরা অনেকক্ষণ দেখিয়েছি গাছের টবের মাটি, এবার এই নিমখোলে কি কি উপকারিতা রয়েছে। এই নিমখোলে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, তেমনি প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের খাদ্য উপাদানগুলোও রয়েছে। বেশি প্রয়োগ করার দরকার নেই, টবের মাটিতে জাস্ট এইটুখানি প্রয়োগ করে দিলেই গাছের গ্রোথ কিন্তু সুন্দর হবে। আমি এবছর যে চন্দ্রমল্লিকাগুলো বসিয়েছি তাতেই অল্প করে প্রয়োগ করে দিচ্ছি। চন্দ্রমল্লিকার আপডেট আপনাদের সঙ্গে পরে অন্য একটি ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা, এবার আমি আপনাদের দেখিয়ে দিই আর একবার নিমখোল প্রয়োগের ফলে টবের মাটিতে দেখুন একটুও পোকা নেই, যেমন কোন রকম ফাঙ্গাস যেমন গাছে লাগেনি, গাছের গ্রোথ যেমন সুন্দর হচ্ছে, ছোট্ট গাছেও কত সুন্দর ফুল ধরেছে দেখুন। গাছটাকে বার করে আপনাদের দেখাই, দাঁড়ান, আস্তে আস্তে এসো বাবা। দেখুন ছোট গাছে কত সুন্দর ফুল আসছে। এই ব্রাঞ্চ গুলো যত আপনারা পিঞ্চিং করে দেবেন তত কিন্তু গাছে অধিক সংখ্যক ফুল আসবে। যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, দেখুন প্রত্যেকটা গাছের টবের মাটিতে দেখুন, একটা গাছের টবের মাটিতেও কিন্তু পোকা মাকড় কোনো কিচ্ছু নেই, পোকামাকড়ের ডিমও নেই। গাছকে ভালো রাখতে গেলে, গাছের পোকামাকড় পিঁপড়ের আক্রমণ থেকে বাঁচাতে গেলে কিন্তু এই নিমখোল আপনারা প্রয়োগ করবেন। বন্ধুরা, প্রত্যেকটা গাছের গ্রোথ যদি এরকম সুন্দর করতে চান, কত ফ্রেশ পাতা রয়েছে দেখুন, কত সুন্দর দেখতে লাগছে, তাহলে অল্প করে কিন্তু নিমখোল বর্ষাকালে প্রয়োগ করবেন। আমি এই সময় মিক্সার আর নিমখোল ছাড়া কিন্তু কোনো রকম কোনো তরল সার প্রয়োগ করিনি। আর গাছগুলোর গ্রোথ কত সুন্দর হয়েছে দেখুন, এই গাছগুলোতে নিমখোল প্রয়োগ করেছিলাম, গাছগুলোর কোনো ক্ষতি হয়নি, দেখলেই বুঝতে পারবেন কিরকম কালো হয়ে রয়েছে মাটির উপরের অংশটা। বারবার আমি প্রত্যেকটা গাছের টবের মাটি আপনাদের এই কারণেই ভালোভাবে দেখাচ্ছি, যাতে আপনারাও এই নিমখোল গাছের টবের মাটিতে প্রয়োগ করতে পারেন। গাছে এখন ফুল ফুটুক আর নাই ফুটুক, গাছের গ্রোথ কিন্তু এই সময় প্রত্যেকটা গাছের সুন্দর হবে। দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর আছে।
তাই এই সময় বর্ষাকালে যদি গাছেদের গ্রোথ সুন্দর করতে চান, ভেজিটেটিভ গ্রোথ সুন্দর করতে চান, তাহলে কিন্তু নিমখোল অবশ্যই প্রয়োগ করবেন আমার মতন। যাই হোক, তো যে সকল বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, তাদের নিশ্চয়ই ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে গাছেরই পরিচর্যা সংক্রান্ত অন্য আরেকটি নতুন ভিডিওতে। বর্ষার সময় কিন্তু অ্যালামন্ডা গাছে প্রচুর পরিমাণে ফুল দেয়। আপনারা কিন্তু এই সময় বিভিন্ন কালারের অ্যালামন্ডা গাছ প্রতিস্থাপন করুন, বর্ষায় কিন্তু ফুল পাবেন। আমি এবছর দুখানা অ্যালামন্ডা গাছ তো বসিয়েছি, যখন ফুল ফুটবে নিশ্চয়ই শেয়ার করব। ভালো থাকবেন, গাছ বসাবেন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা।